নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। অসুস্থ অবস্থায় বা পেট ঠিক না থাকলে আমাদের শরীর ভারী মশলাদার খাবার সহ্য করতে পারে না। এই সময় বাঙালি বাড়ির সবচেয়ে ভরসার রান্না হলো হালকা মাছের ঝোল। জিরার হালকা সুগন্ধ আর অল্প মশলায় রান্না করা এই মাছের জিরা ঝোল খুব সহজপাচ্য, পেটকে আরাম দেয় এবং আমাদের শরীরকে ধীরে ধীরে শক্তি পেতে সাহায্য করে। দেখুন তাহলে কিভাবে আমি আজকের এই পাতলা জিরা ঝোল তৈরি করছি। এই মাছের ঝোলে দেওয়ার জন্য আমি প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেজন্য একটা গ্রাইন্ডার জারে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে আর 1 টেবিল চামচ নিচ্ছি গোটা জিরে। এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে জিরা ধনে একসাথে বেটে নেব। শিলনোড়াতেও চাইলে আপনারা মশলাটা বেটে নিতে পারেন। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। খুব ভালোভাবে তেল গরম করতে হবে যাতে তেলের কাঁচা গন্ধ চলে যায়। এখানে আমি 6-7 পিস রুই মাছ অল্প নুন হলুদে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। তেল গরম হলে মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। আজকের রান্নাটা আমি রুই মাছ দিয়ে করে দেখাচ্ছি, তবে আপনারা যে কোনো মাছ যেমন কাতলা বা চারাপোনা বা যে কোনো ছোটো মাছ বা জ্যান্ত মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। মাছের দুটো সাইডই ভাজা না হওয়া অবধি উল্টে পাল্টে মাছগুলোকে ভাজবো। একটা সাইড ভাজা হয়ে গেলে মাছের পিসগুলো উল্টে দিয়ে অপর সাইডও ভেজে নেব। এভাবে যতক্ষণ দুটো দিকে সুন্দর রং না আসছে ততক্ষণ মাছগুলোকে ভাজবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া মাছগুলো কড়াই থেকে আমি তুলে নেব। ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়নে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরোয় ছিঁড়ে দিলাম আর 1/2 চামচ দিয়ে দেবো 5 ফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি সুগন্ধটা তেলে মিশে যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে বোট শেপে কেটে নেওয়া 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে দেওয়ার পর 2-3 মিনিট ভাজবো। খুব বেশি লাল করে ভাজতে হবে না, জাস্ট কাঁচা ভাবটা না যাওয়া অবধি একটু সাঁতলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো লম্বা টুকরোয় কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। এবার আলুর সাথে টমেটো হালকা করে ভাজবো। 2-3 মিনিট আলু টমেটো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনের মিশ্রণটা। মশলাটা দেবার পর 1-2 মিনিট ভাজবো। খুব সিম্পল আর চটজলদি একটা রান্না বন্ধুরা। জিরে ধনে ছাড়া কিন্তু আর কোনো মশলা এতে দিতে লাগে না। তবে কেউ যদি একটু হলুদ গুঁড়ো দিতে চান দিতে পারেন, যদিও আমি দিচ্ছি না। আর খুব বেশি সময় ধরেও কিন্তু মশলাটা কষাবেন না। 2-1 মিনিট কষাবেন যাতে জিরে ধনে যে একটা সুন্দর গন্ধ সেটা বজায় থাকে। 2-1 মিনিট মশলাটা কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। যেহেতু পাতলা ঝোল হবে সেই বুঝে এর মধ্যে জল দিতে হবে। আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। দেবার পর সব একবার মিশিয়ে দিয়েই আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। ভাজা মাছ থেকে যে তেল ছেড়েছে সেটাও এর মধ্যে কাচিয়ে দিয়ে দিচ্ছি। এবার কড়াই ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নেব। এভাবে আমি প্রায় 7-8 মিনিট ঝোল ফুটিয়েছি। এখন কড়াইয়ের ঢাকনা সরাচ্ছি, দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, ব্যাস। এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটা পাত্রে এটা নামিয়ে নেব। অল্প উপকরণে তৈরি এই হালকা মাছের জিরা ঝোল গরম ভাতের সঙ্গে খেলে পেট হালকা থাকে, হজম ভালো হয় এবং শরীরও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অসুস্থ সময়ে বা পেট খারাপের পর এমন সহজ ঘরোয়া রান্নাই কিন্তু সবচেয়ে উপকারী। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।